সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল, আর সেই বিষয়টি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য এবং তার সঠিক অনুসরণ বুঝার মাপকাঠি। তো আমরা গত সেশনে কমন সেন্স দিয়ে বোঝার চেষ্টা করেছিলাম এবং সেখান থেকে একটি তথ্য বেরিয়ে এসেছিল, সেটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য হলো যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে নিজের জীবনে বাস্তবায়ন করে দুনিয়ার মানুষকে তা দেখিয়ে দেওয়া, যাতে তার বর্তমানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে তারা ওইভাবে মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়া এবং আখিরাতে সফল হতে পারে। আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে দুটি বিষয় আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। আমি বলেছিলাম সেই দুটি বিষয়ের একটি হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য এবং তা বাস্তবায়নের উপায়। তো আমরা আল কোরআনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এবং সে বিষয়টি আল্লাহ তাআলা কিভাবে বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছেন আমাদেরকে। কোরআনের অনেক তথ্যে রয়েছে সেরকম। তো আমি আজকে শুধুমাত্র একটি তথ্য উপস্থাপন করব, অনেক আয়াত রয়েছে। আমি শুধুমাত্র সূরা আল ইমরানের একটি আয়াত নিয়ে আলোচনা করব, আর সে আয়াতটি হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরাই হচ্ছে সর্বোত্তম উম্মত, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা জন্মগতভাবে জানা বিষয় বাস্তবায়ন করবে এবং অস্বীকার করা বিষয় প্রতিরোধ করবে, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে। প্রিয় দর্শক, এই আয়াতটির ব্যাখ্যা করার পূর্বে আমি দুটি বিষয় আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। সেটি হলো উম্মত শব্দ। আল কুরআনে যত জায়গায় উম্মত শব্দটি ব্যবহার করা হয়েছে সে শব্দটি দিয়ে জাতিগত সৃষ্টি বোঝানো হয়েছে। তেমনই একটা আয়াত হচ্ছে যে সূরা আনআমের 38 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই অথবা নিজ ডানার সাহায্যে উড়ে এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মত নয়, অর্থাৎ জাতিগত সৃষ্টি নয়। তার মানে মানুষও হচ্ছে একটি জাতিগত সৃষ্টি, অর্থাৎ উম্মত বলতে জাতিগত সৃষ্টি। এরপরে 2 নম্বর যার একটি বিষয় আমাদের মনে রাখা দরকার, সেটি হলো মানুষ তার জীবনে যত কাজই করুক না কেন সে কাজগুলিকে 4টি ভাগে ভাগ করা যায় এবং সে যে কাজই করুক না কেন সেই কাজগুলি এই 4টি বিভাগের যে কোনো একটি বিভাগের সাথে অন্তর্ভুক্ত হবে। তো প্রথম যে বিভাগটি রয়েছে সেটি হলো যে উপাসনামূলক কাজ, যেখানে রয়েছে ঈমান আনা, জ্ঞান অর্জন করা, সালাত, সাওম, যাকাত, হজ, তাসবিহ, তাহলিল ইত্যাদি। তারপর হচ্ছে আপনার ন্যায় অন্যায় বিভাগের কাজ, এখানে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যের ক্ষতি না করা, অন্যের হক নষ্ট না করা, কাউকে কষ্ট না দেওয়া, প্রতিবেশীর খবর রাখা ইত্যাদি যে কোনো রকম অন্যায় কাজ এবং ন্যায় কাজ, সেগুলো হচ্ছে এই ন্যায় অন্যায় বিভাগের কাজ। এরপর হচ্ছে শরীর স্বাস্থ্য গঠন করামূলক কাজ, অর্থাৎ হচ্ছে যেমন খাওয়া দাওয়া, চিকিৎসা, বিশ্রাম, ব্যায়াম ইত্যাদি। পরিবেশ পরিস্থিতি গঠনমূলক কাজ হবে সাধারণ শিক্ষা, অর্থনীতি, রাজনীতি, বিজ্ঞান, প্রতিরক্ষা ইত্যাদি। তাহলে মানুষের জীবনের যে এই 4টি ভাগে বিভক্ত করলাম কাজগুলোকে, এই 4টি ভাগের কথা মাথায় রেখে আমরা সূরা এই আল ইমরানের 110 নম্বর আয়াতের আল্লাহ তাআলা কি শিক্ষা দিতে চেয়েছেন সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করি। তো প্রথম যে অংশটি এখানে রয়েছে, তোমরাই সর্বোত্তম উম্মত। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে মানুষ হলো আল্লাহ তাআলার সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতিগত সৃষ্টি।
অর্থাৎ আশরাফুল মাখলুকাত। তারপর হচ্ছে তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণ করার উদ্দেশ্যে। এই অংশে শিক্ষা হবে মানুষকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ করার জন্য, অর্থাৎ মানুষ মানুষের জন্য। তারপরে হচ্ছে আপনার তোমরা জানা বিষয় বাস্তবায়ন করবে এবং অস্বীকার করা বিষয় প্রতিরোধ করবে। এই অংশের শিক্ষা হবে তোমাদের মন জন্মগত ভাবে যে বিষয়গুলো জানে তা পালন বা বাস্তবায়ন করবে এবং যা অস্বীকার করে তা থেকে দূরে থাকবে বা প্রতিরোধ করবে। তাই জানা বিষয় বাস্তবায়ন এবং অস্বীকার করা বিষয় প্রতিরোধ করা কথাটির প্রকৃত অর্থ হবে তোমাদের জন্মগতভাবে জানা ন্যায় বিষয়গুলো বাস্তবায়ন করবে এবং অন্যায় কাজগুলোকে বা অন্যায় বিষয়গুলোকে প্রতিরোধ করবে। এরপর সর্বশেষ যে অংশটি, আর আল্লাহর প্রতি ঈমান রাখবে, এই কথাটি শিক্ষা হবে ঈমান হলো জ্ঞান যোগ বিশ্বাস। তাই আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার কথাটির অর্থ হবে আল্লাহ সম্পর্কে জানা ও তা বিশ্বাস করা। আর মানুষ যদি একটি বিষয় প্রকৃতভাবে বিশ্বাস করে তাহলে অবশ্যই তার কাজে কর্মে প্রতিফলিত হবে। আল্লাহ তাআলা সম্পর্কিত পরিপূর্ণ জ্ঞানের আধার হলো আল কোরআন, এটি আমরা সবাই জানি। আবার আল কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ মানদণ্ড। তাই আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখার কথাটির সর্বাধিক তথ্যবহুল অর্থ হবে কোরআনকে সকল জ্ঞানের আধার ও মানদণ্ড হিসেবে বিশ্বাস করা। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে জন্মগতভাবে জানা যায়, অর্থাৎ জন্মগতভাবে জানা ন্যায় কাজ বাস্তবায়ন এবং অন্যায় কাজ প্রতিরোধ করার সাথে কোরআনকে সকল জ্ঞানের আধার ও মানদণ্ড হিসাবে বিশ্বাস করার কথাটি আল্লাহ তাআলা কেন যুক্ত করলেন? স্বাভাবিকভাবে আমাদের কাছে এই প্রশ্নটি আসবে। তো এই প্রশ্নের উত্তর হবে যে আল্লাহ তাআলার ন্যায় এবং অন্যায় কাজ কোনগুলো সেটি আল্লাহ তাআলা প্রথমে আমাদেরকে রুহুর জগতে নিজে ক্লাস নিয়ে জানিয়ে দিয়েছিলেন। সকল মানব গ্রহকে ক্লাস নিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন। আমরা এই কথাটি জানতে পারি সূরা বাকারার 31 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি। তো এখানে আল্লাহ তাআলা বলেছেন যে অতঃপর তিনি ফেরেশতাদেরকে আদমকে সকল ইসম শেখালেন এবং তারপর সেগুলো ফেরেশতাদের নিকট উপস্থাপন করলেন। অতঃপর বলেন তোমরা আমাকে এই ইসমগুলো সম্পর্কে বলো যদি তোমরা সত্যবাদী হও। তাহলে গুণবাচক ইসম হলো আরবি ভাষায় ইসম হলো নাউন, বাংলা বিশেষ্য। দেখো আরবি ভাষায় যে নাউন যেটি ইসম, এটি হলো বেশ কয়েকটি ভাগে বিভক্ত। কিন্তু আল্লাহ তাআলা এই যে 31 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা আমাদের গুণবাচক বিষয়গুলি আল্লাহ তাআলা সেখানে শিখিয়েছেন, অর্থাৎ ন্যায় অন্যায় এবং সাধারণ নৈতিকতা, বান্দার হক বা মানবাধিকার বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা তার শাহী দরবারে ক্লাস নিয়ে সকল মানব গ্রহকে ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো, ন্যায় অন্যায় বিভাগের কথাগুলো শিখিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা সেই ন্যায় অন্যায় বিভাগের কথাগুলো এবং কাজগুলো আল্লাহ তাআলা মানুষ যখন ভ্রূণ অবস্থায় যখন মায়ের পেটে ছিল তখন ইলহামের মাধ্যমে সেটি তার ব্রেইনে ঢুকিয়ে দিয়েছেন মাইক্রোচিপস আকারে। সে কথাটি আল্লাহ তাআলা সূরা আশ-শামসে 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অর্থাৎ শপথ মনের এবং সেই সত্তা যিনি তাকে অর্থাৎ মনকে সঠিক গঠনে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে অর্থাৎ মনকে ইলহাম করেছেন তার ন্যায় ও অন্যায় বুঝার শক্তি। তাহলে এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা ইলহাম নামক একটি অতি প্রাকৃতিক ব্যবস্থার মাধ্যমে মানুষের মনে ন্যায় এবং অন্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মাইক্রোচিপস আকারে, বিল্ট ইন মেমোরি আকারে আমাদের মনে সেটি আল্লাহ তাআলা প্রবেশ করে দিয়েছেন। বিল্ট ইন আকারে কেন বললাম? যে আপনারা দেখবেন যে কোনো মোবাইলে তার বিল্ট ইন মেমোরি থাকে কিন্তু কিছু, যেগুলো প্রস্তুতকারক প্রতিষ্ঠান তৈরি করতে। আল্লাহ তাআলা ঠিক একইভাবে ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো আমাদের মনে বিল্ট ইন আকারে অর্থাৎ বুনিয়াদী জ্ঞান হিসাবে
ভিত্তিক জ্ঞান হিসেবে আমাদের মনে তিনি আমাদেরকে এটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং মনে মাইক্রোচিপস আকারে, র্যাম আকারে আমাদের এটা মনে আমাদেরকে তিনি প্রতিস্থাপন করে দিয়েছেন। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা জন্মগতভাবে যে আমাদের যে ওই জ্ঞানটি দিলেন, ন্যায় অন্যায় বোঝার যে শক্তিটি, সেটি কিন্তু আবার শিক্ষা, পরিবেশ এবং বিভিন্ন কারণ সেটি অবদমিত হতে পারে। আর সেই কথাটি আল্লাহ তাআলা সেই সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। অবশ্যই যে সফল হবে সে সফল হবে যে তাকে, অর্থাৎ কমন সেন্স, ওই ভিত্তিক জ্ঞানকে উৎকর্ষিত করবে। আর অবশ্যই সে ব্যর্থ হবে যে তাকে, অর্থাৎ মনকে, ওই কমন সেন্সকে অবদমিত করবে। তাহলে আমরা এই দুটি আয়াত থেকে বুঝতে পারলাম যে কমন সেন্স উৎকর্ষিত হতে পারে, আবার অবদমিত হতে পারে। অর্থাৎ শিক্ষা, পরিবেশ এবং পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে মানুষের কমন সেন্স উৎকর্ষিত হয় এবং অবদমিত হতে পারে। তাহলে আল কুরআনে ওই ন্যায় এবং অন্যায় কাজগুলোর তালিকা নির্ভুলভাবে উল্লেখ আছে। অর্থাৎ এই যে ন্যায় এবং অন্যায় বিভাগের কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে রুহের জগতে ক্লাস নিয়ে শিখিয়ে দিয়েছিলেন, পরবর্তীতে ইলহামের মাধ্যমে আমাদের মনে যে আল্লাহ তাআলা সেগুলোকে দিয়েছেন, প্রবেশ করিয়ে দিয়েছেন, সেগুলো কিন্তু কুরআনে কিন্তু নির্ভুলভাবে উল্লেখ আছে এবং কিয়ামত পর্যন্ত তা থাকবে। কখনই সে বিষয়টি কিন্তু কোনোভাবেই আমরা ভুলে যেতে পারবো না, আমাদের মনেও থাকবে এবং কুরআনেও রয়েছে। তাই মানুষকে তার জন্মগতভাবে জানা ন্যায় ও অন্যায় কাজগুলিকে কুরআনের আলোকে যাচাই করে সেগুলো নির্ভুলতা ও পরিপূর্ণতা সম্পর্কে অবশ্যই নিশ্চিত হতে হবে। কেন আমাদের কুরআনের থেকে যাচাই করতে হবে? কারণ আমাদের যে কমন সেন্স রয়েছে, একটু আগে বলেছিলাম, সেটি হলো যে শিক্ষা, পরিবেশের কারণে অনেক সময় সেটি অবদমিত হতে পারে। কারণ যারা কুরআনের এবং হাদিসের বিপরীত চিন্তা করবে, কাজ করবে, পরিবেশে বসবাস করবে, তাদের কাছে কিন্তু অনেক নিষিদ্ধ কাজকে আকর্ষণীয় মনে হবে, তাদের কাছে জায়েজ মনে হবে। এই জন্যই আল্লাহ তাআলা কিন্তু কমন সেন্সকে কিন্তু প্রমাণিত জ্ঞান বলেননি। তাহলে আমরা যেটি জানি সেটি কুরআনের আলোকে সেই ন্যায় কাজগুলো এবং অন্যায় কাজগুলো যাচাই করে তারপর আমাদের নিশ্চিত হতে হবে। অর্থাৎ জন্মগতভাবে জানা ন্যায় কাজের বাস্তবায়ন ও অন্যায় কাজের প্রতিরোধ করার প্রকৃত অর্থ হবে কুরআনে উল্লেখিত সকল ন্যায় কাজের বাস্তবায়ন ও অন্যায় কাজের প্রতিরোধ করা। ওই ন্যায় এবং অন্যায় কাজগুলোর সঠিক বাস্তবায়ন পদ্ধতি আল্লাহ তাআলা আল কুরআনে উল্লেখ করেছেন এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। কিন্তু অর্থাৎ ওই ন্যায় কাজ এবং অন্যায় কাজগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটি কিন্তু কুরআনে উল্লেখ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তা অব্যাহত থাকবে, সেটি বলবৎ থাকবে। তারপরে ওই ন্যায় এবং অন্যায় কাজগুলো বাস্তবায়ন করার জন্য যোগ্য মানুষ তৈরি করার প্রোগ্রামও কোরআনে উল্লেখ রয়েছে এবং কিয়ামত পর্যন্ত সে প্রোগ্রাম থাকবে। এবং ওই ধরনের যোগ্য মানুষ ছাড়া ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করতে গেলে তার সমগ্র মানব জাতির জন্য কিন্তু কল্যাণকর নাও হতে পারে। কারণ সেটি হলে ব্যক্তি, পরিবার, দল বা নিজ ভৌগোলিক স্বার্থ উদ্ধার্জন হতে পারে। অর্থাৎ এমন যোগ্য লোক আল্লাহ তাআলা তৈরি করতে চান, সেরকম যোগ্য লোক যদি তৈরি না হয় তারা কিন্তু ব্যক্তির স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হতে পারে। কিন্তু সেটি তাহলে আমরা এই আয়াত থেকে আমরা যেটি জানতে পারলাম একেবারে সারসংক্ষেপে আয়াতে, সেটি হল যে মানুষ হলো মহান আল্লাহ তাআলা সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, অর্থাৎ আশরাফুল মাখলুকাত। আর মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ করা, অর্থাৎ মানুষের জন্য। আর সেই কল্যাণের উপায় হলো মানুষের জন্মগতভাবে জানা ন্যায় কাজগুলো বাস্তবায়ন এবং অন্যায় কাজগুলো প্রতিরোধ করা। আর এটি করার সময় কুরআনকে ন্যায় অন্যায় সহ সকল কাজ ও বিষয়ের নির্ভুল ও পরিপূর্ণ উৎস এবং মানদণ্ড হিসেবে বিশ্বাস করতে হবে এবং মান্য করতে হবে। তাহলে এই যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াতটি প্লাস অন্যান্য যে আয়াতের কথা বলেছিলাম, অর্থাৎ মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে কুরআনে আরো যে আয়াত রয়েছে, যেমন সূরা বাকারার যে 31 নম্বর আয়াত রয়েছে, সূরা জারিয়াতে 56 নম্বর আয়াত রয়েছে এবং এই যে আলে ইমরানে 110 নম্বর আয়াত রয়েছে। এই তিনটি আয়াত পাশাপাশি রেখে পর্যালোচনা করলে, ব্যাখ্যা করলে, আমি 2 নম্বর বিভাগে যে বলেছিলাম যে মানুষের যে কাজ,
2 নম্বর বিভাগের কাজটি ছিল ন্যায় অন্যায় বিভাগের কাজ, অর্থাৎ ন্যায় কাজ এবং অন্যায় কাজ। সেটি করলে সেই ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো আমরা জানতে পারলাম। তো এখন এই 3টি আয়াত যদি পর্যালোচনা করি আমরা, তাহলে যে তথ্যটি বেরিয়ে আসে সেটি হলো যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হবে সেই যে 2 নম্বর বিভাগের যে কাজ, সেই কাজগুলি হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য। আর সেই কাজগুলো ছিল সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, অন্যায় না করা, কাউকে কষ্ট না দেওয়া, অন্যের সম্পদ জোর করে দখল না করা, তারপরে প্রতিবেশীর খোঁজ খবর রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষা করা ইত্যাদি, সৎভাবে জীবনযাপন করা, যত রকম অন্যায় কাজ আছে সেগুলো। তাহলে মানুষের জীবনের অন্য সকল বিভাগের কাজ হচ্ছে ওই উদ্দেশ্য সাধনের পাথেয়। অর্থাৎ এই যে 2 নম্বর বিভাগের যে কাজগুলো রয়েছে, যে ন্যায় অন্যায় বিভাগের কাজ, সেগুলো বাস্তবায়ন করতে হলে বাকি যে 3টি বিভাগ রয়েছে, উপাসনামূলক কাজ, পরিবেশ পরিস্থিতিমূলক গঠন কাজ এবং শরীর স্বাস্থ্য গঠনমূলক যে কাজ, এই 3টি বিভাগের কাজগুলো হলো সেই 2 নম্বর বিভাগের যে কাজ, ন্যায় অন্যায় বিভাগের কাজ, সেগুলো বাস্তবায়নের পাথেয় বা মাধ্যম, অর্থাৎ ওই উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয়। আর আমরা জানি যে পাথেয় যে রয়েছে, পাথেয় বিভাগের মধ্যে যে কাজগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উপাসনা বিভাগের কাজগুলো, যেমন সালাত, সাম, হজ, যাকাত ইত্যাদি, তাসবিহ, তাহলিল, ঈমান আনা, জ্ঞান অর্জন করা ইত্যাদি। কারণ হচ্ছে যে ওই কাজগুলো হলো মানব সৃষ্টির উদ্দেশ্য সাধনের জন্য মানসিক ও মৌলিক বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে যোগ্য জনশক্তি তৈরি করে, অর্থাৎ প্রশিক্ষণের ব্যবস্থা করে মানুষের মন এবং মানসিকতা এমন ভাবে তৈরি করা যাতে সে ওই ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো বাস্তবায়ন করতে পারে। তাহলে এই যে 4টি বিভাগের কাজ, সেই 4টি বিভাগের কাজ আমি যে ফ্লো চার্ট আকার যদি আমরা দেখি, সেটি হলো যে এই যে উপাসনা বিভাগের কাজগুলো, শরীর স্বাস্থ্য গঠনমূলক কাজ, পরিবেশ পরিস্থিতিমূলক গঠন কাজ, এই 3টি বিভাগের মাধ্যমে মানুষের পুরো জীবন গঠন করতে হবে। তারপর সেই জীবন গঠন করে সেই গঠিত জীবন ব্যবহার করে 2 নম্বর বিভাগের যে কাজটি, অর্থাৎ ন্যায় অন্যায় বিভাগের কাজ, সেটি বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। আর সেই মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কুরআনকে সকল জ্ঞানের আধার ও মানদণ্ড হিসেবে বিশ্বাস রেখে জন্মগতভাবে জানা, সকল ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজ প্রতিরোধ করার মাধ্যমে মানুষের কল্যাণ করা। প্রিয় দর্শক, তাহলে আমরা এ পর্যন্ত আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি, সেটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা আরেকটু আলোচনা করব, যে আরেকটু করি। এরপরে আমাদের যে আরেকটি বিষয় জানার ইম্পর্টেন্ট বিষয় ছিল, সেটি হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য, সেটা আমরা জানলাম। এখন মানব সৃষ্টির উদ্দেশ্য, অর্থাৎ মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি কি, সেটি আমাদের জানা খুব জরুরি। কেননা আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নকে দুনিয়া মানুষকে দেখিয়ে দেওয়া। তাহলে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য বুঝতে হলে মানব সৃষ্টির উদ্দেশ্য বুঝতে হবে এবং সেটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি আমাদের জানতে হবে। তাহলে এই পর্যায়ে আমরা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের উপায় নিয়ে আমরা একটু আলোচনা করি। ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা এ পর্যন্ত আলোচনায় মানুষ সৃষ্টির উদ্দেশ্য জানতে পারলাম। এখন আমাদের আলোচ্য যে বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এবং তার সঠিক অনুসরণ বোঝার মাপকাঠি, এটি বোঝার জন্য সেই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কারণ হচ্ছে, কারণটা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণের উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে দুনিয়া মানুষকে দেখিয়ে দেওয়া এবং পরবর্তীতে তার ইন্তিকালের পরে যেন যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তারা যেন ঠিক ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে যেতে পারে। তো এখন আমরা জানি মানুষ সৃষ্টির উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে আমরা একটু কমন সেন্সের মাধ্যমে যুক্তি দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়নের উপায় বোঝা সহজ হবে আমাদের জন্য যদি আমরা ন্যায় অন্যায় বিভাগের কাজের তালিকাটা যদি আমরা
জেনে নিতে পারেন। কোরআনে যে সমস্ত ন্যায় বিভাগের কাজ রয়েছে সেগুলো আপনাদের সামনে আমি সংক্ষিপ্তভাবে একটু উপস্থাপন করার চেষ্টা করি। সেটি হলো যে সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, কাউকে ফাঁকি না দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নিজে পেট ভরে খেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী না খেয়ে থাকছে কিনা সেদিকে নজর রাখা। নিজের অট্টালিকার মতো বাড়িতে বসবাস করলেন কিন্তু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের থাকার মতো মিনিমাম আবাসস্থল আছে কিনা সেদিকে নজর রাখা। নিজে ভালো চিকিৎসা করালো কিন্তু তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা বিনা চিকিৎসা ধুকে ধুকে মারা যাচ্ছে কিনা সেদিকে নজর রাখা ইত্যাদি। তারপর হচ্ছে যে অবৈধ যৌন মিলন না করা এবং অবৈধ যৌনাচারকারী বিবাহিত নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা এবং অবিবাহিত নারী পুরুষকে প্রকাশ্যে অপমানকর ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। কারণ অবৈধ যৌনাচার চলতে থাকলে পৃথিবীর মানব সভ্যতা একসময় ধ্বংস হয়ে যাবে। কারণ আমরা সবাই জানি এইডস নামক এক মহামারী মরণব্যাধি আছে এবং সেটি কিন্তু সেই অবাধ যৌনাচারের কারণে সেটি কিন্তু হচ্ছে। তারপর হচ্ছে আপনার চুরি না করা এবং ধনীরা চুরি করলে রাষ্ট্রীয়ভাবে দ্রুত বিচার করে তাদের হাত কেটে দেওয়া। তবে পেটের দায়ে চুরি করলে তাকে কোনো শাস্তি না দিয়ে বরং চুরির কারণটা উদ্ঘাটন করে সেটি দূর করার ব্যবস্থা করতে হবে। যেহেতু সেটি কিন্তু আমি যে কথাগুলো বলা প্রত্যেকটি কোরআনের আয়াত রয়েছে, প্রত্যেকটি কোরআনের আয়াত রয়েছে। আমি আয়াতগুলো রেফারেন্স দিলাম না আলোচনার সংক্ষিপ্ততার ক্ষেত্রে। তারপর হচ্ছে আপনার সুদ না খাওয়া এবং সুদী অর্থ ব্যবস্থা উৎখাত করে ইসলামী অর্থ ব্যবস্থা প্রবর্তন করা। এর জন্য দরকার হলে যুদ্ধ ঘোষণা করা। সূরা বাকারা 275 নম্বর আয়াতে রয়েছে। এর কারণ হচ্ছে সুদ হচ্ছে সমাজের বিত্তবানদের মাধ্যমে বিত্তহীনদের শোষণের ব্যবস্থা। তারপর হচ্ছে সব ধরনের অশ্লীল কাজকে প্রতিরোধ করা। ঘুষ, দুর্নীতি, জুয়া, মদ পান ইত্যাদি কাজকে প্রতিরোধ করার জন্য সকল ধরনের ব্যবস্থা করা। সমাজ থেকে সকল ধরনের জুলুম অত্যাচারকে উৎখাত করা এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা। সৃষ্টি জগতে বৈজ্ঞানিক গবেষণা করা বা তা যাতে করা হয় সেজন্য সে বিষয়ে ভূমিকা রাখা। তার বিশেষ আমি যে ন্যায় বিভাগের কাজগুলো আপনাদেরকে বললাম, কোরআনে কিন্তু ঠিক হুবহু কিন্তু এইভাবে নেই। তবে কোরআনে যে মৌলিক নির্দেশ রয়েছে এবং হাদিসে যে বাস্তবায়ন পদ্ধতি রয়েছে, সাহাবাগণ যেভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন তার আলোকে একটি তালিকা তৈরি করা হয়েছে। তবে মূল বিষয়টি আপনার কোরআনে পাবেন এবং হাদিসেও পাবেন। আমি এটাকে জাস্ট বোঝার সুবিধাতে আপনাদেরকে সহজ করে উপস্থাপন করলাম। তাহলে কমন সেন্সের আলোকে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি যে জন্মগতভাবে জানা এবং কোরআনে উপস্থিত থাকা সকল ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ করা পৃথিবীর একটি দেশে শুধুমাত্র তখনই সম্ভব যখন সে দেশের সরকার তা চায় না। অর্থাৎ এই যে ন্যায় কাজগুলো বাস্তবায়ন এবং অন্যায় কাজগুলো প্রতিরোধ, এটি কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই করা সম্ভব না। হয়তো সামাজিকভাবে ক্ষুদ্র একটি এলাকায় কিন্তু হয়তো সেটি বাস্তবায়ন করা যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একটি দেশ বা পৃথিবীতে কখনোই সে দুই একজন মানুষ বা দুই একটি দল মানুষের জন্য সেটি কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না। তখনই সম্ভব যদি সেই দেশের সরকার তা চায়। তাহলে অর্থাৎ কোরআন বা ইসলাম সে দেশে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকলেই শুধু তা সম্ভব। আর সমস্ত পৃথিবীতে সে যদি সেটি বাস্তবায়ন করতে হয় তাহলে সমস্ত পৃথিবীতে কোরআনকে অর্থাৎ ইসলামকে বিজয়ী হিসেবে থাকতে হবে। তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মানব সৃষ্টির উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করতে হবে। মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে এই যে ন্যায় অন্যায় বিভাগের কাজগুলো আছে সেটি প্রতিষ্ঠিত করতে হবে। আর সেটি প্রতিষ্ঠিত করতে হলে কিভাবে করতে হবে? বাস্তবায়নের একমাত্র উপায় হচ্ছে রাষ্ট্র যখন তা চাইবে। আর রাষ্ট্র ঠিক তখনই চাবে যখন সেই রাষ্ট্রটি ইসলামী রাষ্ট্র হবে। অর্থাৎ সেই রাষ্ট্রে যদি ইসলামী সরকার থাকে, ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ সেই সরকার যদি কোরআন দিয়ে যদি পরিচালিত হয় তাহলেই সম্ভব। তাহলে প্রিয় দর্শক, আমরা মানুষ সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করার একমাত্র উপায় হিসেবে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হবে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছিলেন।
তাহলে আমরা এই বিভিন্ন যুক্তি এবং বিভিন্ন ইয়ের আলোকে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইনশাআল্লাহ সামনের পর্বে কুরআনে এমন তথ্য রয়েছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য হলো ইসলামকে দুনিয়ার বুকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, যাতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা যে জন্য করেছেন, মানুষ সৃষ্টি যে জন্য করেছেন সেই উদ্দেশ্য যাতে বাস্তবায়ন করে তিনি দেখিয়ে দিতে পারেন। সেই তথ্যটি যেভাবে আমরা জানলাম, সেই তথ্যটি কুরআনে আছে কিনা, অর্থাৎ ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেরণ করেছেন সে কথাটি কুরআনে আছে কিনা আমরা সেই কুরআন থেকে সামনের সেশনে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে আমার লাইভ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।